আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকের যে প্রতিবেদন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে ধরছেন, আপনারা এই প্রতিবেদন দেখার পরে আপনারা ভাববেন না কিন্তু যেটা উত্তরপ্রদেশ বা বিহারের খবর। এই যে খবর আমরা দেখাচ্ছি উত্তর 24 পরগনা জেলার আমডাঙ্গা থানার অন্তর্গত নীলগঞ্জ রোডের পাশেই গড়ে উঠেছে বারাসাত এএমএস কলেজ, যেখানে নার্সিং, গরিব মেয়েদের নার্সিং পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে, ফার্মাসিস্ট ব্যবস্থা করা হয়েছে। সেই কলেজের একটি ঘটনা আপনাদেরকে আমরা দেখাবো, যা দেখলে আপনাদের একেবারে চমকে স্তম্ভিত হয়ে যাবেন। ফোন আমি দেবো না। কোন 14 পরিচয় ছাড়া দেখানবি তোর মুখ খচকে দেবো। চল দেখিলা অন্তর খাড়ির ভিতরে দেবো। ক্যামেরা করা যাবে না কলেজের মধ্যে, আমাদের নিয়ম আছে। ফোন আমি দেবো না। দাদা আপনি কি করছেন? আমি আপনি কি সিকিউরিটি করছেন? আমি সিকিউরিটি। আর ইনি কে বলেন তো? ইনি কে? আপনারা ইনি মালিক কলেজে। হ্যাঁ মালিক হোক, এখন তো কেস মিটে গেছে। এখন তো কেস মিটে গেছে, তাই না? এখন কেস মিটে গেছে। এখন আপনারা এসে যদি এরকম করেন তাহলে তো হবে না। আর যার সাথে কথা বলার তার সাথে আপনারা কথা বলুন। কার সাথে কথা বলবে? তা আপনারা এসছেন কোন কাজে? আমরা আসছি আমাদের কলেজ, আমরা আসতে পারি না। সেই আপনাদের তো কেস তো মিটে গেছে না। এখন তো আসার তো কোনো ইয়ে নেই। কি কেস মিটে গেছে কিসে? কলেজের যে কেস, এই ফোন দিতে বলেন, ফোন দিতে বলেন। ফোন দেওয়া হবে না। কোন 14 পরিচয় দেখানবি? আপনাদের কিছু বলিনি তোর আমি। ওর বাড়ি আমি মাল ফোন দেবো দিচ্ছি, আজ পর্যন্ত কোনো টাকা দেইনি। ফোন আমি দেবো না। কত থানা পুলিশ সাথে আমি দেখে নেবো। ওখানে বসে রয়েছে ফটো করছে, আমি কিচ্ছু করি না, আমার নামে কেস করেছে। ফোনটা নিচ্ছ কেন? ফোন আমার ওখানে ফটো করেছে, আমি দেখো তোমার ফটো কোনো ব্যাপার দেবো না। না। তোমার ফটো কি? তুমি সরে যাও, ফোন আমি দেবো না। তুমি কলেজ থেকে সরে যাও। এই ফটো মতো তোমার আসবে না, যাও। তুমি ফোন দাও, ফোন দিও, ফোন দাও, ফোনটা দাও। আর সামনে কি নেবে? এই ইয়ে এটা ফোন দিতে বলেন। ফোন আমি দেবো না, জায়গায় রায় নেবো, তোমার ফোন দেবো। এ কি কোন জায়গা, কোন জায়গা, আমি ফোন করছি, ফোন ধরবে না। কোন জায়গা, কোন জায়গা? তুমি এগুলো ভুল করছো কিন্তু। তুমি কিন্তু এইটা ভুল করলে, তুমি এইটা ভুল করলে বাদল। বাদল তুমি একটা ভুল করছো, ভুল নেবে না তুমি। দাও ফোন দিও, ফোন দিও, ফোন দিও। তুমি ফোনটা দাও, ফোনটা দাও। তুমি ফোনটা দাও, ফোনটা দাও, আরে মনিন্দ্র স্যারকে ফোন করো না, ফোন করো না, করো। গেটটা লাগালেন কেন দাদা? গেটে আমাদের ঢোকার পারমিশন নেই স্যার। হ্যাঁ, স্যার বলে দিয়েছে ঢোকার কোনো ইয়ে নেই, পারমিশন নেই। বাইরের permission নেই? বাইরের লোক কোনো। কে বাড়ি উঠলো? আপনি তো এখন বাইরেরই না বলতে গেলে হিসাব মতো। হিসাব মতো মানে? তোমরা কারা? তোমাদের পরিচিত দাও। তোমরা কারা? আমরা সিকিউরিটি গার্ড। কোন কলেজে? এই কলেজের। এই কলেজের মালিক কারা? এই কলেজের মালিক তো আমরা ওনাকেই চিনি, আপনাকে তো চিনি না, আপনার মুখই প্রথম দেখলাম। এবার আমাদের যে আদেশ আছে সেটাই আমরা কি পালন আদেশ করছি। আছে? আমি সৌরভ মণ্ডল। হ্যাঁ, জিজ্ঞেস করো। বাইরের লোক আসলে এবার স্যারকে ফোন করা হচ্ছে, উনি যদি বলে যে ঢুকতে তাহলে ঢুকতে দেবো, আমাদের কোনো অসুবিধা নেই। কেন একটা কলেজে এরকম সিকিউরিটি এইভাবে তার লাগো না কেন? হ্যাঁ, তারা লাগিয়েই রাখি আমরা। কেন? এটা আমাদের নিয়ম, সিস্টেম। স্যার বলে কি দিয়েছেন। সিস্টেম? কলেজ চলছে তো এটা। স্যার বলে দিয়েছে স্টুডেন্টরা কোন স্যার? স্টুডেন্টরা আসবে, স্যাররা আসবে, কোন তখন স্যার? আমরা কোন স্যার? মনিন্দ্র স্যার। উনি তার লাগাতে বলেছেন? হ্যাঁ অবশ্যই, তালা লাগাতে বলেছি। স্টুডেন্টরা স্যাররা ছাড়া ঢুকে গেলে তালা মেরে রাখতে বলেছে। এটা আমাদের নিয়ম, যেটা আমাদের ডিউটি সেটা তো করবোই না স্যার। তাই স্যার? ঠিক আছে, ওকে, টাটা। আমাদের রাজ্যে তো আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই বলেন যে এখানে কোনো জাতপাত নেই, এখানে হচ্ছে আমরা সবাই এক, আমরা সবাই ভাই ভাই, আমরা হাতে হাত মিলিয়ে আমাদের রাজ্যের উন্নয়ন করব, শিক্ষার আলো মানুষের কাছে পৌঁছে দেব। সত্যিকারে কি পৌঁছচ্ছে? আমরা আজকে আপনাদেরকে দেখাবো একজন আদর্শবান শিক্ষক আর একজন আদর্শবান শিক্ষিকা। একজনের নাম হচ্ছে মনীন্দ্রচন্দ্র লাইয়া, আর একজনের নাম হচ্ছে অষ্টমী মাইতি লাইয়া। এই দুজনই হচ্ছে স্বামী স্ত্রী। এনারা হচ্ছেন একজন শিক্ষক, একজন শিক্ষিকা সরকারি স্কুলের। এরপরে তাদের দীর্ঘদিনের রোজগার, পারিবারিক জমি জায়গা
সমস্ত কিছুকে বিক্রি করে, সমস্ত মানে নিজেদের সমস্ত স্বার্থ ত্যাগ করে তারা গরিব মানুষের জন্য বারাসাতে ট্রাস্টির মাধ্যমে নীলগঞ্জ আমডাঙ্গা থানা এলাকায় তৈরি করেছেন এমএস কলেজ। এবার আপনারা জানতে চান যে আমরা এত কথা বলছি, কি বলছি। এই যে মনীন্দ্র লাইয়া এবং তার স্ত্রী অষ্টমী মাইতি লাইয়া, এই মনীন্দ্র লাইয়া হচ্ছে এই কলেজের কর্ণধার, মানে তিনি কলেজটা তৈরি করেছেন এবং তিনি ডিরেক্টর এবং সেক্রেটারির পদে আছেন। এখানে তিনি হচ্ছেন শিডিউল কাস্ট, তপশিলি জাতিভুক্ত সম্প্রদায়ের পণ্ড জাতির তিনি মানুষ। এবার এই কলেজে তিনি কেন ডিরেক্টর হবেন, এই কলেজে তিনি কেন সেক্রেটারি হবেন? সেই জন্য সেখানে যারা একটু উচ্চ বর্ণের রয়েছেন কয়েকজন, তারা সেখানে গিয়ে নিয়মিত তার ওপরে আক্রমণ করছে, তার গোপ কামিয়ে নেবে, মাথার চুল কেটে নেবে এবং সেখানে গিয়ে ভাঙচুর চাল। আমরা ছবিগুলো আপনাদের সবই দেখাবো, আপনারা সেই ছবিগুলো দেখুন এক এক করে, যে কিভাবে আমাদের রাজ্যের পুলিশ, মুখ্যমন্ত্রী বা যারা রয়েছে তাদের কিন্তু চুপ থাকা উচিত না। যে একটা লোক পিছড়ে বর্গের প্রান্তিক পরিবারের সদস্য হয়ে নিজের উপার্জনের টাকা, নিজের স্বাদ আহ্লাদ সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে গরিব মানুষের জন্য কলেজ খুলেছেন, সেই কলেজে তিনি তপশিলি জাতিভুক্ত বলে তার গোপ কামিয়ে নেওয়ার চেষ্টা হবে, তার মাথা ন্যাড়া করে দেওয়া হবে, তার বউয়ের ওপর অত্যাচার হবে? এই জিনিসকে কিন্তু মেনে নেওয়া যায় না। এটা নিয়ে একটা খবর হতে পারে, পশ্চিমবাংলার যে বড় বড় চ্যানেলগুলো আছেন তারা কিন্তু সব নীরব হয়ে আছে। এখানে এই কলেজের মধ্যে ঢুকে এই উচ্চ বর্ণের লোকেরা ভাঙচুর চালাচ্ছেন, এই মনীন্দ্র লাইয়াকে তুলে নিয়ে গিয়ে মারতে চাইছেন, তার স্ত্রীকে বলছেন ছোট জাতের বাচ্চা, তিনি ছোট জাতের বাচ্চা, তোদের এই কলেজে রাখবো না, হ্যান ত্যান। এগুলো কিন্তু আমাদের কথা নয়, অভিযোগ হয়েছে এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে বহু কাঠখড় পুড়িয়ে দিল্লি রাজ্য সমস্ত জায়গায় ঘুরে তারপরে এই তপশিলি জাতিভুক্ত যে তপশিলি নিগ্রহ বিরোধী আইন অ্যাট্রোসিটিস, সেই আইনে কেস হয়েছে। কেস যখন হয়েছে আমরা তাদের অভিযোগটা আমরা তো বলতেই পারি। এবার কারা কারা এখানে যুক্ত রয়েছেন, কারা অত্যাচার করছেন, তা কিন্তু এই কলেজের যিনি ডিরেক্টর আছেন তিনি নিজে মুখেই বলছেন। আপনারা শুনুন সেই নামগুলো যারা রয়েছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। যেহেতু অভিযোগ হয়েছে, পুলিশ এখনও গ্রেপ্তার করেনি, তাই তাদের মুখ থেকে আপনারা নামগুলো শুনুন। সেই লোকগুলো নিয়মিতভাবে কলেজে হানা দিচ্ছেন, মনীন্দ্র লাইয়াকে ওখান থেকে সরাতে হবে। কেন? যে লোকটার মেধা রয়েছে, যে লোকটার শিক্ষা রয়েছে, যে লোকটা নিজের বাবার সম্পত্তি বেচে নিজের স্যালারির টাকা খরচা করে একটা গরিব মানুষের জন্য কলেজ তৈরি করেছেন, তাকে সেই কলেজ থেকে বিতাড়িত করতে হবে কেন? এটা তো পশ্চিমবাংলা, এটা তো উত্তরপ্রদেশ নয়, এটা তো বিহার নয়। তাহলে কেন এই জিনিস চলছে? এটা তালা মারা থাকবে তো? দেখুন স্যার, আমরা মালিক বলতে এই স্যার কি বুঝি? আচ্ছা আচ্ছা, একা মানে ওই মালিক একাই তাহলে কলেজটা পুরো চালাচ্ছে, যা বলছে তাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মনীন্দ্র কুমার লাইয়া বললো তো, মনীন্দ্র কুমার লাইয়া। এবার আমাদের যা অর্ডার, আপনার কে অর্ডার দিয়েছে? মনীন্দ্রনাথ লাইয়া। মনীন্দ্র লাইয়া যে কাউকে মালিক আসুক যা আসুক কাউকে ঢুকতে দেবে না। সেটা বলেনি, আমাদের বলেছে বাইরের কোনো লোক ঢুকতে দেবে না। এবার আমরা মালিক বলে এনাকে চিনি, আপনাদের তো আমরা চিনি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের যা ডিউটি, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে, অর্ডার দিয়েছি সেটাই ঠিক আছে, চলো এখন সব হয়ে গেছে, হয়ে গেছে। আমরা আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এই কলেজে গিয়েছিলেন। কলেজে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের বক্তব্য আমরা শোনাচ্ছি এক এক করে আপনাদেরকে। আচ্ছা, আপনি বারাসাত এমএস কলেজের শিক্ষিকা, তো আপনাদের এই কলেজে শুনতে পাচ্ছি বা প্রশাসনিক মহল থেকে জানতে পাচ্ছি যে আপনাদের যে ডিরেক্টর আছেন এখানকার মনীন্দ্রচন্দ্র লাইয়া, তার উপরে বারবার এখান থেকে বহিরাগত লোকজন এসে অত্যাচার করছে। এই বিষয়টা কি বলুন তো? স্যার, সেক্রেটারি স্যার, উনি
যেহেতু একটু নিচু বর্ণের শিডিউল কাস্ট সম্প্রদায়, সেহেতু উচ্চ বর্ণের যারা ছিলেন তারা স্যারকে স্যারের সঙ্গে বাইরে কিছু কেস হয়েছে, সেগুলো পুলিশি ম্যাটার, সেগুলো নিয়ে ওনারা বারবার এই মাসেই দুবার ম্যাটারোর করে এবং বড় গাড়ি করে গতকালকেও তারা অনেক লোক নিয়ে এসেছিলেন এবং সিকিউরিটিকে বলেন যে তালা খুলতে, কিন্তু সিকিউরিটি আমাদের আই কার্ড ছাড়া কাউকেই ঢুকতে দেন না, কারণ আমরা এখানে নিরাপত্তাহীনতায় ভুগছি। সেই আচ্ছা, এই কলেজের যিনি ধরুন ফাউন্ডার, আপনি যার কথা বললেন মনীন্দ্র চন্দ্র লাইয়া, ইনি কি মানে জাতপাতের শিকার হচ্ছেন? হ্যাঁ, যে উনি যেহেতু নিচু মানে বর্ণের, মানে এটা তো আমাদের রাজ্যে চলে না, অন্য উত্তরপ্রদেশ বা বিহারে দেখা যায়, মানে এখানেও তার একটা ইয়ে দেখা যাচ্ছে যে উনি যেহেতু নিম্ন বর্ণের, তাই ওনাকে এই পদে মানতে চাইছে না এই যারা এসে হামলা করছে। এবং যেহেতু আমাদের এখানে নার্সিংয়ের সমস্ত মহিলারা আছে, আমরা যেসব ফ্যাকাল্টিরা আছে বেশিরভাগ মহিলাই আছি, সেহেতু আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের সবসময় গেটে 3-4টে করে তালা চাবি মারতে হচ্ছে এবং তারা এসে আমাদের হুমকি দিচ্ছে, থ্রেট দিয়েছেও কালকে যে আপনারা কারা, আপনারা কেন, এবং আমাদের ডিন যে স্যার তাকেও মানে অকথ্য ভাষায় গালাগালি করেছে, আমাকেও কিছু নোংরা ভাষা। আচ্ছা, আপনারা তো মহিলা শিক্ষিকা এবং এই কলেজে আপনারা পড়ানোর জন্য এসছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও মহিলা এবং তিনিও বারবার বলছেন যে আমাদের রাজ্যে কোনো জাতপাত চলবে না, এখানে শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে, উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আপনারা কি মানে আপনি কি মুখ্যমন্ত্রীর কাছে কোনো অ্যাপিল রাখতে চান? এই যে আপনার কলেজে যে একটা অচল অবস্থা, অত্যাচার, জাতপাতের একটা শিকার হচ্ছেন। হ্যাঁ, আমি বাংলার মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রীর কাছে যেটা আবেদন করতে চাইছি, আমরা যাতে এই মহিলারা যারা আছি আমরা একটু সুরক্ষিত পাই, কলেজে আসলে যেন আমরা সুরক্ষা থাকতে পারি, কারণ এখানে আমরা কেউ সুরক্ষিত নয়। সবসময় এরকম তালা বন্ধ করে থাকতে কার ভালো লাগে? আমাদের এখানে আসতে গেলে এই যে আপনাদের ঘরে তালা মারে রেখেছেন, কারণ কি? বারবার এসে ওরা হামলা করেন, তার জন্য আমাদেরকে তালা বন্ধ করে নিজেদের সুরক্ষার জন্য আমাদের এটা করতে হয় আর কি। আচ্ছা, এবং আমরা যাতে পরবর্তীকালে এই শিক্ষা যে আমরা আলো ফোটাতে চাইছি সমাজে, সেইটা যেন আরও প্রস্ফুটিত হতে পারে, সেইটার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, উনি যাতে এই বিষয়টি একটু মানে কলেজটা ভালোভাবে চালানো যায়, আপনাদের উপর যাতে নিরাপত্তা থাকে, এবং ওনার কাছে আবেদন রাখছি উনি যেন এটা একটু তার সুনজরে দেখেন। আপনার নাম ম্যাডাম? শিল্পা ঘোষ। এবার উনিকে ধরো। আচ্ছা ম্যাডাম, আপনি এই কলেজের শিক্ষিকা তো? তো আপনাদের এই কলেজে বারাসাত এমএস কলেজ, যেটাতে কিছু দেখা যাচ্ছে অচল অবস্থা, মানে আপনারা ভয়ে গেটে তালা মেরে রেখেছেন, নতুন যে ছাত্রছাত্রীরা ভর্তি হতে আসবে সেটাও ভর্তি হতে পারছে না, মানে কলেজটা যেভাবে চলার কথা ঠিক সেভাবে চলছে না, কারণটা কি? কারণ ওই একটাই যে এখানে যেভাবে হামলা চলছে কিংবা যেভাবে এসে এখানে আপনার গন্ডগোল করছে, সেই জিনিসের জন্য আমরা সেটা ঠিক মতন চালিয়ে নিয়ে যেতে পারছি না। যতক্ষণ এটা এই যারা হামলা করছে তাদের চেনেন আপনারা? চেনেন না? আচ্ছা, হামলাকারীদের দাবি কি? দাবি হচ্ছে স্যারের উপর মানে কিছু বাইরে একটা প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটাকে মানে স্যারকেই পদ থেকে সরিয়ে দিতে চাইছে, যেহেতু উনি জাতির জাতিগত ব্যাপারে তাদের দাবি এই গেট খোলা হোক, স্যারের ঘর খোলা হোক, ওই চেয়ারে ওনারা বসবেন, স্যারকে ওই চেয়ার থেকে নামিয়ে আচ্ছা, কিছু ভিডিও আমাদের হাতে এসছে, দেখা যাচ্ছে যে আপনাদের স্যারের ঘর খোলা হচ্ছে, মানে ইয়ে দিয়ে লাঠি লোহার রড দিয়ে, তারপর এইখানে দেখা যাচ্ছে বিচরণ করছে খুব মানে উচ্চ আওয়াজে, এইসব লোকেরাই অত্যাচার করছে তো। এবং আমাদের যে সিকিউরিটি পার্সন আছে তাদের সাথে মারামারি করছে, তাদের গায়ে হাত দিচ্ছে, তাদের নামে ফলস কেস যেগুলো আছে সেগুলো করতে চাইছে। আমাদের যে ফোর্থ গ্রেডের যিনি স্টাফ আছেন বাদলদা, তার কেউ আর কি একটা ফলস কেসে ফাঁসানো হয়েছে। এইভাবে এগুলো করা তো ঠিক না। আমরা যে শিক্ষার আলোটা সমাজ ব্যবস্থায় ফোটাতে চাইছি সেটা যেন ফুটে ওঠে এবং সমস্ত মানে এই ফল মানে এই ফলটা যাতে সবাই নিতে পারে আর কি, যে সুযোগটা। আচ্ছা, ম্যাডামের কাছে যা।
আপনি এখানকার শিক্ষিকা তো, নার্সিং টিচার। তো আপনি তো নার্সিং টিচার, অনেক স্বপ্ন নিয়ে এখানে পড়াতে এসেছেন। আমিও স্বপ্ন নিয়ে এসেছি, স্টুডেন্টরাও এখানে অনেক স্বপ্ন নিয়ে এসছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে প্রত্যেক দিন হয়তো তালা দিয়ে বা সিকিউরিটি গার্ডকে আমাকে আই কার্ড দেখিয়ে ঢুকাতে হচ্ছে। আমারও একটা পরিচয় আছে, স্টুডেন্টদেরও একটা পরিচয় আছে, তারা দীর্ঘদিন ধরে কলেজে আসছে, তাদেরও একটা পরিচয় আছে যে সবার সাথে চেনাশোনা। তাও প্রত্যেক দিন কোনো দিন যদি আমি আই কার্ডটা আনতে ভুলে যাই, সিকিউরিটি গার্ড আমাকে সাহায্য করছে না। কেন করছে না? তিনিও ভয়ে আছেন আর বাকিরাও ভয়ে আছে যে মানে কি 1% আপনাদের এই কলেজের ভেতরে ঢুকে অত্যাচার, অত্যাচার আপনাদের উপর হামলা হতে পারে? আমাদের উপর হামলা এখনো অবধি হয়নি, হতে পারে যদি সেরকম সুযোগ হুমকি দেওয়া হয়। আসছে তো, গতকালকে হুমকি হ্যাঁ, দিয়েছে। দেওয়া হচ্ছে, যদি সেরকম সুযোগ দেওয়া হতো তাহলে হতো। আজকে এরকম নিরাপত্তা রাখতে হচ্ছে বলে তারা হয়তো ঢুকতে পারছে না। যদি বাই চান্স না রাখা হতো তাহলে ঢুকে যেত। আচ্ছা, তা আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি এই যে শিক্ষা ব্যবস্থা, ভয় নিয়ে কখনো পড়াশোনা করা যায় না। যদি ভয় মুক্ত থাকতে পারি তাহলে ওরাও ভালো করে আসতে পারবে, পড়াশোনা করতে পারবে, স্টুডেন্টের সংখ্যাও বাড়বে। ঠিক আছে, যেরকম ক্রমাগত আমাদের শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গে হয়ে চলেছে, নার্সিং বলুন বা অন্যান্য ডিপার্টমেন্টেও বলুন, কিন্তু এরকমভাবে সব দিক বন্ধ করে আমরা চাই খোলা আকাশের নিচে, বাতাসের নিচে স্টুডেন্টরা পড়াশোনা করুক। আচ্ছা, আপনি তো একজন শিক্ষিকা, আপনি অনেক খবর রাখেন। এই আমাদের একবিংশ শতাব্দীতে এসে মানে আমরা এরকম ঘটনা পশ্চিমবাংলায় খুব কম শুনি, যে একটা মানুষকে নিম্ন বর্ণের মানুষ বলে, এটা উত্তরপ্রদেশ, বিহারে এখনো অনেক শোনা যায় যে ওইসব জায়গায় হয়, জল গরিব নিচু জাতের জল খেলে উঁচু জাতের লোকেরা মারধর করে, চুল কেটে যাচ্ছে, এইসব ব্যাপারগুলো আছে। এগুলো এখনকার দিনে যে চলতে পারে সেটা আমাদেরও ধারণার বাইরে। কি করে কিন্তু সেখানে আপনাদের কলেজে হচ্ছে, সেটা আমাদেরও সত্যি ধারণার বাইরে। আমরা ভাবতে পারছি না আজও জাতপাত নিয়ে মানুষের মনে এতটা পর্যন্ত তাদের ভিত গড়ে গেছে যে জাতপাত নিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ হবে, এটা আমরা ভাবতে পারছি না। আপনার নাম ম্যাডাম? ঈশা ভৌমিক। 4জন স্টুডেন্ট? আচ্ছা, আপনারা কি স্টুডেন্ট এখানকার? কোন বিভাগে পড়াশোনা করেন? নার্সিংয়ে। তো আপনারা কি লক্ষ্য করছেন যে আপনাদের এই কলেজে একটা বহিরাগত শক্তি আপনাদের মানে শিক্ষার ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে? যে আমরা দেখলাম যে পারিপার্শ্বিক অবস্থা, গেটে তালা মারা, ওখানে তালা মারা, বিভিন্ন রকম অত্যাচার হচ্ছে, এর ফলে কি আপনাদের শিক্ষা ব্যাহত হচ্ছে? কি হচ্ছে একটু বলুন তো। আমাদের রোজ হচ্ছে যখন আমরা আসি তখন হচ্ছে সিকিউরিটি গার্ড রোজ হচ্ছে আই কার্ড চেক করে তারপরে আমাদের হচ্ছে বলতে কলেজে আসতে বলছে, না হলে আমরা নর্মাল কলেজে আসতে পারছি না। সবসময় গেটে তালা মারা থাকছে, যখন যেতে চাইছি তখনও গেটে তালা মারা থাকছে, আই কার্ড ছাড়া ঢুকতে দিচ্ছে না। আচ্ছা, গতকালকে এখানে কি লোকজন এসেছিল? হ্যাঁ স্যার। লোক এসেছিল, এসে কি এখানে খুব হই হট্টগোল করে গেছে, হুমকি দিয়ে গেছে কি যে চালাতে দেবো না কলেজ? আচ্ছা, তো আপনারা যে স্বপ্ন, যে আশা নিয়ে এই কলেজে আপনারা এসছেন, আপনাদের দেখে বোঝা যাচ্ছে যে মানে খুব বড় মানে অর্থনৈতিক সচ্ছল পরিবারের মানুষ আপনারা নন, দেখেই বোঝা যাচ্ছে যে অর্থনৈতিক দিক থেকে আপনারা পিছিয়ে আছেন। একটা স্বপ্ন নিয়ে এসছেন, আপনাদের স্বপ্নটা ব্যাহত হচ্ছে। এবার আপনারা কি বলবেন, কি বলতে চান যে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন, শিক্ষামন্ত্রী আছেন, তারা তো চান যে সমাজের যারা অন্ধকারে রয়েছে তাদের ভেতরে শিক্ষার আলো পৌঁছে যাক। আপনি এখান থেকে যদি একটা নার্স হতে পারেন, সেবাব্রতী হিসাবে অনেক মানুষের সেবা করতে পারবেন, সেই জায়গাতে বাধা হচ্ছে। এবার কি বলতে চান আপনারা? কমপ্লিট করে আমরা জীবনে কিছু করতে চাই, আমরা যেমন মানুষ সেবা করে আমরা এগোতে চাই। আমরা শুধু মানুষ সেবা না, মানুষের কাছে মানুষকে সাহায্য করে তার পাশে দাঁড়াতে চাই, তাই না? নার্সিংটাও এটাই সব দিক থেকে আমাদের নার্সিংকে এইভাবে শেখানো হয়, মানুষের পাশে দাঁড়ানো, সেবা। হ্যাঁ, এটাই একটা উন্নত, আর কিছু না। এটা যদি আমাদের বাধা পড়ে তো আমাদের তো মানে সবই কিছু কেরিয়ার মানে একদমই যাবে, তাই না? আমার নাম সাবিনা খাতুন, জিএনএম ফার্স্ট ইয়ার। হ্যাঁ। তো এইখানে তো মানে এই যে ঘটনাগুলো ঘটছে এর জন্য আপনাদের পড়াশোনা তো অনেকটাই অসুবিধা হচ্ছে। এটা যাতে না হয় সেটা চান তো অবশ্যই। হ্যাঁ, অবশ্যই চাই। পাশের জন্য বিভাগে পড়ছেন, এখানে নার্সিংয়ে পড়ছেন। তো আপনি যে এখন এই নার্সিংয়ে পড়ার ক্ষেত্রে এখানে কি নিয়মিত মানে ভালোভাবে ক্লাস হওয়া বা সুস্থভাবে যেরকম হয় সেরকম কি হতে পারছে? সেরকম তো হতেই পারছে না। আর আমাদের প্রতি রোজ যখন আমরা আসছি তখন হচ্ছে রোজই হচ্ছে সিকিউরিটি গার্ড হচ্ছে কার্ড দেখে তারপরে এটা কারণটা কি? কারণটা হচ্ছে কিছু বহিরাগত লোকরা এসে আমাদের উপরে কলেজে হচ্ছে কলেজ কর্তৃপক্ষের উপর অত্যাচার করছে।
সেই জন্য সিকিউরিটির কড়াকড়ি রয়েছে সিকিউরিটি গার্ড যে বহিরাগত লোক যাতে প্রবেশ না করতে পারে। আচ্ছা, আপনাদের এই দরজাটা সব সময় থাকে তালা দেওয়া, হ্যাঁ সবসময় তালা দেওয়া। এটার কারণ কি? তো বহিরাগত মানে কলেজ তো সবসময় ওপেন থাকে, হ্যাঁ খোলা থাকে, যে কোনো মানুষ চাইলে যাতায়াত করতে পারে, কিন্তু আপনাদের কলেজ এখানেও তালা মারা রয়েছে বা বাইরে দিয়ে গেটেও তালা মারা থাকে, কারণটা কি? কিছু বহিরাগত শক্তিরা এসে আমাদের কলেজের স্যারের উপরে অত্যাচার করছে, এই কারণে। মানে কলেজে যাতে স্তব্ধ করে দিতে পারে। হ্যাঁ। আচ্ছা, কি নাম কি আপনার? বৈশালী রায়। কিন্তু সব বলছেন, তারা তো মিথ্যা কথা বলবেন না। এবং ছবি ধরা পড়েছে যে সেখানে গিয়ে সৌরভ ঘোষ নামে একজন রয়েছে, তিনি গিয়ে সেখানে গিয়ে মানে খুব তারস্বরে চিৎকার করছেন, এই সেই, মানে একেবারে মারমুখী মেজাজে। সেই ভিডিও তো আমাদের হাতে রয়েছে, ডিরেক্টরের ঘরের তালা ভাঙা হচ্ছে, সেই ভিডিও তো আমাদের কাছে রয়েছে। অস্বীকার করবেন কোথা থেকে? আপনারা তো শুনলেন কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সবার বক্তব্য শুনলেন। এবার আমরা শোনাবো নিরাপত্তা রক্ষী, যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে, কিভাবে। আচ্ছা, এই বারাসাত এমএস কলেজের আপনারা হচ্ছে নিরাপত্তা রক্ষী, তাই তো? এই 24 ঘন্টায় কলেজের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনারা আছেন, কিন্তু আপনাদের কলেজে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। দেখা যাচ্ছে তালা মারা থাকছে, গেটে তালা মারা থাকছে, এবং শোনা যাচ্ছে যে কেউ কেউ বাইরে থেকে এসে আক্রমণ, মানে আপনাদের সাথে তাদের লড়াই হচ্ছে। বিষয়টাকে একটু বলুন তো। বিষয়টা হচ্ছে, আমরা এখানে এসেছি প্রায় 8 দিনের মতো। আচ্ছা, এখানে পোস্টিং এসেছি 8 দিনের মতো। তো কালই আমরা যখন পোস্টিংয়ে ছিলাম, আমি ছিলাম মেন গেটে আমি ছিলাম। তো আমি কৃষ্ণেন্দু মানি। হ্যাঁ, তো মেন গেটে হঠাৎ আমি আসছি, তো আমাদের স্টাফেরা মেন গেট দিয়ে ঢুকছে, সেই সময় একটা 4 হুইলার এলো, এসে জোরপূর্বক দরজায় ধাক্কা দিয়ে বললো যে দরজাটা খোলো। তো আমার যেটা কর্ম, আমি প্রথমে বললাম আপনি কে, আপনার নাম কি? তো নাম জিজ্ঞাসা, এখানে আমার যে অথরিটি আছে ওনাদের কাছে পারমিশন নিয়ে তারপরে আমি দরজা খুলি। তো উনি বললেন কোনো রকম দরজা আমি কোনো রকম কিছু দেখাতে পারবো না, তো দরজাটা তুমি খোলো, আমি ভেতরে ঢুকবো। আমি বললাম স্যার না, এরকমভাবে ভেতরে ঢোকা যায় না, আপনি যেই হন প্রথমে আপনি আইডি দেখাবেন, তারপরে আপনি ভেতরে ঢুকবেন। তো প্রথমে ভালোভাবেই ওনাকে বললাম, তো উনি না শুনে উনি কী সব আইডি ফাইডি বার করলেন, তো আমি ওনাকে অ্যাভয়েডই করলাম। তো তারপরে উনি দরজা ভেঙে ঢোকার অনেক চেষ্টা করেছিল, তো আমি ভালো করে দরজাটা লক করে আমি চলে এলাম এদিকের দিকে। তো আমরা যেহেতু সিকিউরিটি গার্ড, তো আমরা একটা পেশার জন্য তো এখানে এসেছি, তো আমাদেরও একটা নিরাপত্তার ব্যাপার থাকে, সেই জন্যে বললাম আর কি কথাগুলো। আচ্ছা, বলছি যে লোকগুলো এসেছিল তাদের যে আপনারা কাউকে চিনতে পেরেছেন? চিনতে বলতে দরজার ফাঁক দিয়ে যতটা মুখটা দেখা যায় আর কি, দেখলে চিনতে পেরে যাবো। দেখলে চিনতে পেরে যাবো যারা এসেছিল। হ্যাঁ। তো এখন আপনারা কি নিরাপত্তা, মানে কিরকম নিরাপদে আছেন, মানে আপনারা নিজেরা? যদি আপনারা আমরা তো সবসময় ভয় আছি। দেখুন স্যার, আমরা অন্য জেলা থেকে এখানে এসেছি, ঠিক আছে? তো একটা সিকিউরিটি গার্ড মানে একটা নিরাপত্তা বাহিনীর একটা জব, সেটা আপনারা ভালো করেই জানেন। তো আমরা এখানে এসে যদি না আমরা নিজেরাই নিরাপত্তা নিজেদের নিজেরা ঠিক করতে পারি, তো এনাদের নিরাপত্তা আমরা কি করে ঠিক করব, সেটাই আর কি। কিন্তু আপনারা চেষ্টা করে যাচ্ছেন, তাই তো? চেষ্টা করে যাচ্ছি, এমএস কলেজটাকে ভালো মতন চলে। হ্যাঁ, এই জন্য আপনারা ঠিকঠাক মতন প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি, ডিউটি করে যাচ্ছেন। এবং আগামী দিনেও যখন মানে এই যে শক্তি, এদের বিরুদ্ধে যদি ধরুন পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়, সেক্ষেত্রে হয়তো তারা আবার হয়তো আসতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে আপনারা যে প্রতিরোধের দেয়াল তুলেছেন, এটা অটুট থাকবে। হ্যাঁ স্যার, এটা আমাদের ডিউটি, আমাদের করতে হবে। কীভাবে এই কলেজে যাতে শিক্ষার আলো না পৌঁছয়, যাতে ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে আগামী দিনে সেবাব্রতী বা নার্স না হতে পারে, যাতে ছেলেমেয়েরা এখানে ফার্মাসিস্টের পড়াশোনা করে ওষুধের দোকান না খুলতে পারে, সেজন্য কিন্তু ছোট জাত বলে এই ডিরেক্টরের পদ থেকে ডিরেক্টরকে উপড়ে ফেলার চেষ্টা করছেন একদল উচ্চ বর্ণের মানুষ। আমরা বলতে বাধ্য হচ্ছি, যেহেতু অভিযোগ হয়েছে। আপনারা এই খবর দেখার পরে যদি আপনারা মনে করেন যেটা অন্যায়, পশ্চিমবাংলায় জিনিস চলতে পারে না, জাতপাতের লড়াই বন্ধ হোক, পশ্চিমবঙ্গে আমরা সবাই ভাই ভাই, সবাই সবার কাঁধে কাঁধ মিলিয়ে চলি, কেন একটা লোক তপশিলি জাতিভুক্ত বলে তার মোচ কামিয়ে নেওয়া হবে? কেন তার চুল কেটে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে? কেন তার বউকে
নগ্ন করে তাকে কলেজে ঘোরানো হবে? কেন বলা হবে যে তুই ছোট জাতের বাচ্চা, তুই এই কলেজের ডিরেক্টর হতে পারবি না? এগুলোকে অন্যায় মনে করি আমরা। আপনারা যদি অন্যায় মনে করেন এবং এই কলেজ সুস্থভাবে চালনার জন্য অবিলম্বে যারা এই কাজ করছেন, জাতপাতের বিষয়টাকে নিয়ে এসছেন, অ্যাট্রোসিটিস কেস হয়েছে তাদের বিরুদ্ধে, অবিলম্বে সরকারের হস্তক্ষেপ আমরা চাইছি এবং পশ্চিমবঙ্গের সরকারও চাইছে যে আমাদের এখানে যে শিক্ষা মানে বিভিন্ন শিক্ষা যে রয়েছে সেটা সরকারি শিক্ষার পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোও এখানকার মানুষকে সুশিক্ষিত করুক অল্প খরচের মধ্যে, তাদের সাধ্যের মধ্যে, গরিবদের সাধ্যের মধ্যে। আজকের আচ্ছা মাস্টারমশাই, আপনার যে বারাসাত এএমএস কলেজ, এই কলেজে আমাদের কাছে একটা খুব মারাত্মক অভিযোগ এসেছে আর কি। সেই অভিযোগটা হচ্ছে যে আপনার এই কলেজে মাঝে মাঝে হামলা আক্রমণ করা হচ্ছে যাতে কলেজটা সুস্থভাবে না চলে। কারণটা কি বলুন তো? অ্যাকচুয়ালি আমি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে একটা চ্যারিটেবল ট্রাস্ট ফর্ম করেছিলাম। সেই চ্যারিটেবল ট্রাস্টে কয়েকজন লোককে আমি ইনক্লুড করেছিলাম। তারা ইনক্লুড হয়ে যাওয়ার পরে বেশ কিছুদিন চলছিল, ঠিকঠাক চলছিল। তারপরে এরা কি করলো, এরা এই কলেজটাকে নিজেরা দখল করে নেয়ার জন্যে ওরা বিভিন্ন রকমের ইল্লিগাল কাজ শুরু করে দিল। সেটা আমি প্রথমে বুঝিনি, কিন্তু লাস্ট অফ অল যখন ওরা এখান থেকে টাকা পয়সা নয়ছয় করলো এবং যা চেয়ে চিনতে যেগুলো আমি তৈরি করেছিলাম সেখান থেকে ওরা টাকা পয়সা নিয়ে নিয়ে এখান থেকে সেই টাকা নিয়ে নিজেদের নামে জমি পারচেস করলো, নিজেদের নামে জমি ক্রয় করে নিল। এই সমস্ত কাজে আমি যখন বাধা সৃষ্টি করলাম তখন ওরা কি করলো, ওরা আমার উপরে নানান রকমের ফিজিক্যাল হেনস্থা করতে লাগলো। এমনকি আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে একটা নির্জন এই লালি সিনেমা হলের ওখানে নিয়ে গিয়ে ওরা আমাকে মারধর করলো এবং আমাকে প্রতিনিয়ত ওদের একটাই টার্গেট যে আমি যেহেতু এই প্রতিষ্ঠানের বা এই চ্যারিটেবল প্রতিষ্ঠানের আমি সেক্রেটারি এবং কর্ণধার, আমি এটাকে সুন্দরভাবে পরিচালনা করতে চাইছি। 10 জন মানুষের উপকার যাতে হয়, সমাজের যাতে কল্যাণ হয়, কিছু প্রান্তিক মানুষের যাতে সুযোগ সুবিধা ঠিকঠাক হয়, যারা যাতে পড়াশুনো করতে পারে, প্রান্তিক ঘরে ছেলেমেয়েরা যাদের পয়সা কড়ি নেই তারা যাতে এখানে পড়াশুনো করতে পারে, সেটার জন্যে আমি এই উদ্যোগটা নিয়েছিলাম। কিন্তু তারা এই কাজের মধ্যে তারা কোনো রকমভাবে ইনভলভমেন্ট হতে চায় না এবং তারা এটাকে পুরোপুরি নিজেদের বিজনেসে রূপান্তরিত করতে চায়। আপনি তো এখানকার ডিরেক্টর, সচিব প্লাস কর্ণধার, আপনি এবং আপনার স্ত্রী, আপনারা দুজনেই শিক্ষকতা করেন, তা আপনাকে এরা মানতে না চাওয়ার কারণ কি? এরা অ্যাকচুয়ালি এরা চাইছেই না যে আমি এই পদে থাকি, কারণ আমার কোনো যোগ্যতাই নেই। আমি শিডিউল কাস্ট সম্প্রদায়ের জন্যে আমি ছোট জাত, ওরা আমাকে এইভাবে হেনস্থা করছে যে ছোট জাত, তোর কোনো রকম কলেজ চালানোর কোনো যোগ্যতা নেই, তুই এই পদে থাকার কোনো তোর যোগ্যতাই নেই, তোকে এখান থেকে আমরা তাড়াবই, তোর এই কলেজ আমরাই চালাবো, তোকে এখান থেকে আমরা বের করে দেব। এবং সেটার জন্যে এরা বিভিন্ন জায়গায় আমাকে পথে ঘাটে এমনকি বাড়িতে পর্যন্ত এরা হামলা করেছে এবং আমি যখন বিদ্যালয় থেকে যখন ফিরছি তখনও এরা আক্রমণ করেছে। এরকমও হয়েছে যে আমি এই বিদ্যালয়ে কোনো এক্সাম পরিচালনা করতে পারিনি। এই এক্সাম আমি অন্য স্কুলে গিয়ে স্কুলকে রেন্ট নিয়ে এবং দত্তপুকুর থানার সহায়তায় আমি সেখানে পরীক্ষা পরিচালনা করেছি। এই দুষ্কৃতকারীরা এরা কি করেছে, এরা কলেজে ঢুকে কলেজ ভাঙচুর করে এই কলেজের সমস্ত কিছু ওরা দখল নিয়ে নিয়েছে। এই যে আপনাকে যে ছোট জাত বলে হেয় করা হচ্ছে, আমাদের কাছে আরেকটা খুব বিভৎস অভিযোগ এসছে, শোনা যায় নাকি এই লোকেরা আপনাকে ধরে নাকি আপনার গোপো কামিয়ে দিতে যাচ্ছিল। হ্যাঁ, এই ছোট জাত বলে এরা বলেছিল যে তোকে মাথা ন্যাড়া করে দেবো, তোর গোপ কামিয়ে দেবো এবং তুই এই সমাজে তোর বসবাস করার কোনো যোগ্যতাই নেই, তুই আলটিমেটলি বনবাদার থেকে চলে এসেছিস, শুয়োরের জাত, তুই ছোট লোকের জাত, আম্বেদকরের বাচ্চা, তোর এইসব চালানোর কোনো যোগ্যতা আছে? তুই যে চাকরি পেয়েছিস তাতে ছোট জাতের জন্যই তুই চাকরিটা পেয়েছিস, তোর চাকরি পাওয়ার মতন কোনো রকম যোগ্যতাই নেই, তোর কোয়ালিটি নেই, এমনকি তোর যে স্ত্রী আছে সেও তো ছোট জাত, তো সেই জন্য তোরা চাকরি পেয়েছিস, তাই ভাবছিস যে সমাজের বিরাট বড় একটা জায়গায় তোরা চলে যাবি।
এটা তোদের আপনাকে চামার ফামার বলে এরকম বলে আপনাকে বলা হয়েছিল। না, এ তো কন্টিনিউয়াসলি এরা একটাই এদের উদ্দেশ্য যে যে কোনোভাবে আমাকে এখান থেকে ওরা সরাবে, এবং যেহেতু আমি ছোট জাত এটাকে ওরা কোনোভাবেই মানতে চাইছে না। আমি ছোট জাত আজকের মানে এখানে আপনার যে শিক্ষার কোনো মূল্য নেই, এখানে জাতপাতটাই বড় হয়ে উঠছে। একদম শিক্ষার কোনো মূল্য নেই। আমি এতদিন ধরে আজকে শিক্ষকতা করছি, প্রায় 20 বছর ধরে শিক্ষকতা করছি, আমার মিসেসও প্রায় 18 বছর ধরে শিক্ষকতা করছে। আমরা শুধুমাত্র এই ছোটো জাত হওয়ার জন্যেই শিক্ষকতা করছি, আদারওয়াইজ আমরা শিক্ষকতা করতেই পারতাম না যদি আমরা ছোট জাত না হতাম। আচ্ছা বাস্তবে আপনি যে অভিযোগটা করেছেন খুব মারাত্মক অভিযোগ আমাদের রাজ্যের ক্ষেত্রে। আমরা বলি যে এই যে আপনি যে অভিযোগ করছেন এইগুলো আমরা দেখি গোবলয়, উত্তরপ্রদেশ, বিহার এইসব জায়গায় আমরা শুনতে পারি জাতপাত নিয়ে এরকম হয়। সেখানে শিক্ষককে মান্যতা দেওয়া হয় না, কলেজের প্রিন্সিপালকে মান্যতা দেওয়া হয় না, ছোট জাত বলে জল খেতে দেওয়া হয় না, এসব অভিযোগ হয়। কিন্তু আপনি পশ্চিমবাংলার উত্তর 24 পরগনা জেলার আমডাঙ্গায় আপনার কলেজ, সেখানে এইরকম মারাত্মক একটা ঘটনা ঘটেছে, আপনি পুলিশে অভিযোগ করেছেন? আমি পুলিশে অনেকবারই অভিযোগ করেছি, এবং সেখানে এই অভিযোগগুলো কোনোভাবেই ফিজিক্যালি আমি করতে পারিনি। আমাকে সবসময় ভায়া মেল, ইলেকট্রনিক মেলের মাধ্যমেই আমি অভিযোগগুলো জানিয়েছি। শেষ পর্যন্ত আমি পুলিশের দিক থেকে সহযোগিতা না পেয়ে আমি হাইকোর্টে গিয়েছি, হাইকোর্টে রিট পিটিশন করেছি। হাইকোর্টের নির্দেশে অবশেষে এফআইআর পুলিশ আধিকারিকরা নিয়েছে, এবং তার পরবর্তীকালে পুলিশ আধিকারিকরা এই রিট পিটিশন হওয়ার পরে ওনারা যথেষ্ট কোঅপারেট করেছে। কিন্তু অপোনেন্টরা যখন এখানে আক্রমণ করছে তখন হয়তো তারা আসছে ঠিকই, কিন্তু সেটা কোনোভাবেই সেই জায়গাটা কোনোভাবেই আমার যে চাওয়াটা সেটা আমি কোনোভাবেই পারছি না, আমার যে সেফটি সিকিউরিটি সেটা কোনোভাবেই হচ্ছে না। আচ্ছা মাস্টারে, আমাদের সংবিধানে, ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানে বলা আছে যারা শিডিউল কাস্ট, সেই শিডিউল কাস্টের যদি কোনো এই ধরনের অত্যাচার করা হয় জাতপাত বলে, মোচ কেটে দেওয়ার চেষ্টা হয়, ন্যাড়া করার চেষ্টা হয়, তাহলে ভারতের সংবিধান একটা প্রভিশন আছে আইপিসিতে, সেটা হচ্ছে অ্যাট্রোসিটিস, অর্থাৎ আমাদের তপশিলি জাতি নিগ্রহ বিরোধী যে আইন 3C যে আইনটা আমাদের রয়েছে, আপনার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে লোকেরা আপনার উপর অত্যাচার করা হচ্ছে সেটা কি, সেই আইনটা কি কার্যকারী হয়েছে আপনার এই মামলাতে? হ্যাঁ, অবশেষে কার্যকারী হয়েছে, এবং পুলিশ আধিকারিকরা এটাকে যথার্থ ইনভেস্টিগেশন করেছে যে এটা সত্যি সত্যি এটা ঘটেছে, এবং আমাকে ছোট জাত এবং আমাকে যেভাবে ফিজিক্যাল হেনস্থা ছোট জাত হওয়ার জন্য আমাকে এই প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার জন্যে তাদের যে চক্রান্ত, সেগুলো তারা ইনভেস্টিগেশন করে আমাকে এই SC/STর যে অ্যাট্রোসিটি অ্যাক্ট সেটা তারা ইনভেস্টিগেশন করে, প্রপার ইনভেস্টিগেশন করে সেটাকে, মানে আপনার অভিযোগের সারবত্তা পাওয়া গেছে। হ্যাঁ, সারবত্তা পাওয়া গেছে, এবং খুঁজে পেয়েছে পুলিশ। ওনারা সেই ক্লজটা দিয়ে দিয়েছেন। আচ্ছা বাসরে, আপনি এবং আপনার স্ত্রী, আপনারা দুজনেই শিক্ষক শিক্ষিকা, এবং আপনি একেবারে গ্রামের ছেলে, মতুয়া সম্প্রদায়ের আপনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনার পরিবারের মতুয়া লোক আছে, এবং আপনি শিডিউল কাস্টের নমশূদ্র সম্প্রদায়, তাই তো? পৌণ্ড সম্প্রদায়। পৌণ্ড। তো এইখানে মাস্টারমশাই একটা প্রশ্ন আমাদের আছে, আপনি কি উদ্দেশ্য নিয়ে আপনার স্ত্রী এই যে আপনি বারাসাত AMS কলেজ যেটা আপনি চালু করেছেন, নার্সিং, তারপর হচ্ছে আপনার আরও যে বিভাগগুলো রয়েছে, আপনার উদ্দেশ্যটা কি? আমি প্রত্যন্ত গ্রাম থেকেই এসেছি, কারণ তখন এই গ্রামের যে আর্থসামাজিক পরিকাঠামো সেটা খুবই খারাপ ছিল। আমি নিজেও দেখেছি যে সেই সময় উচ্চশিক্ষা গ্রহণ করবার জন্য অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, অর্থ। তো সেইটা আমি ছোটোবেলা থেকেই মর্মে মর্মে বোঝার পরে আমি যখন শিক্ষকতার জীবনে আসলাম তখন ভাবলাম যে সমাজের জন্য কিছু করণীয় রয়েছে। সেজন্য আমি এবং আমার স্ত্রী দুজনেই আমাদের এই এতদিনের যে অর্জিত অর্থ সেইটা দিয়ে আমরা এই প্রতিষ্ঠানটা তৈরি করেছিলাম, এবং এই প্রতিষ্ঠানটা তৈরি করার পরেই এই যে দুষ্কৃতকারীরা এরা কিন্তু আমার সাথে যোগদান করে। এই দুষ্কৃতকারীরা যখন যোগদান করে তখন এদের মনোভাব ঠিকঠাক ছিল, কিন্তু পরবর্তীকালে এরা যখন এতটা ইলিগাল অ্যাক্টিভিটিস করলো এবং আমার কলেজকে ভাঙচুর করলো, আমি শুধু আমার ছেলে মেয়েদেরকে যারা এখানে পড়াশুনো করে তাদের
নিরাপত্তার জন্যে আমি বারবার চেষ্টা করেছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা কোনোভাবেই সেটাকে শুধরানোর চেষ্টা করেনি। শেষ পর্যন্ত আমি আইনগতভাবে এদেরকে এই প্রতিষ্ঠান থেকে আমি রিমুভ করে দিয়েছি। কিন্তু তারপরেও এরা লাগাতার প্রত্যেকটা সময়ে রাস্তাঘাটে আমি যখন বেরোচ্ছি সেখানেও, এবং এই প্রতিষ্ঠানে যখন ছেলেমেয়েরা পড়াশোনা করতে এসছে, যে লোকগুলো আপনার উপর অত্যাচার করছে তাদের নামগুলো একবার বলুন তো মাস্টারমশাই। হ্যাঁ, এরা হচ্ছে অনিল অধিকারী, আচ্ছা, এবং কোথায় থাকেন? এ বারাসাতেই থাকে, বারাসাত নপাড়াতে থাকে। তারপর সৌরভ মণ্ডল এ বিরাটি আবাসনে থাকে। আচ্ছা কল্যাণ কুমার সরকার এ গীতাঞ্জলি পল্লীতে থাকে। আচ্ছা, এরা শুধু তিনজন নয়, এবং এদের যে সাথে সাঙ্গপাঙ্গ আরও অনেক রয়েছে। সুমন বলে একজন দুষ্কৃতী আছে, গৌরাঙ্গ মণ্ডল বলে একজন দুষ্কৃতী আছে। এরা দলবল নিয়ে আসে এবং আপনি বলছিলেন আমাদের যে আপনারা এখানে ম্যাটাডোরে করে লোক নিয়ে এসে হামলা করার চেষ্টা হয়। হ্যাঁ, ম্যাটাডোরে করেও লোক নিয়ে চলে এসছে এরা, এবং তার সিসি ক্যামেরার ফুটেজও রয়েছে, সেটাও আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রশাসনকে আমরা সেটাকে দেখিয়েওছি, এবং তারা সেটা দেখেছে, প্রপার ইনভেস্টিগেশন করেওছে। তারা প্রপার ইনভেস্টিগেশন করেই আমাদের এফআইআরটা লঞ্চ করেছিল। কিন্তু তার পরবর্তীকালে এই এফআইআর হয়ে যাওয়ার পরেও, রিট হয়ে যাওয়ার পরেও এরা লাগাতার এই কলেজে এসে আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছে, ছাত্ররা রয়েছে, যারা নিরাপত্তা কর্মীরা রয়েছে, তাদের পর্যন্ত এসে এরা ছাড়ছে না, তাদেরকেও হেনস্থা করছে, এবং বিভিন্ন রকমের খিস্তি খাওয়ারি গালিগালাজ। ওরা বলছে ছোট লোকের বাচ্চাকে থাকতে দেবো না, তোরাও কি করে চাকরি করিস, তোদেরকেও আমরা দেখে নেব, এই সমস্ত উল্টোপাল্টা কথা, এবং তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে যে আজকের তোরা ওনার কথায় কাজ করছিস তো, কালকে যখন আমরা আসবো তোদের এখান থেকে তাড়িয়ে দেবো এবং তোদেরকে এখানে আর কাজ করতে দেবো না, এরকম টাইপের তারা হুমকি দিয়ে যাচ্ছে আমাদের এই নিরাপত্তা কর্মী বলুন, আমাদের ছেলে মেয়েদেরকে বলুন, বা আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছে তাদের প্রত্যেককেই এরা দিনের পর দিন হুমকি দিয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো সবসময় বলছেন যে আমাদের জাতপাত নিয়ে কোনো লড়াই চলবে না, মেন হচ্ছে আমাদের রাজ্যের উন্নয়ন, তার মধ্যে শিক্ষাটাকে উনি রেখেছে। তো আপনি যেহেতু এইরকম একটা মারাত্মক অভিযোগ তুলেছেন, তো আপনি কি মুখ্যমন্ত্রীর কাছে কোনো আবেদন রাখতে চান এই বিষয়টা নিয়ে? আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখতে চাই, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জাতপাতের ঊর্ধ্বে থেকে তিনি যে রাজনীতি করছেন, সেই রাজনীতি আমরা বহুদিন ধরে দেখছি। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে এই জাতপাতের লড়াইতে আমি এবং আমার পরিবার এবং তার সাথে আমার এই প্রতিষ্ঠানের সমস্ত ছেলে মেয়ে এবং শিক্ষক শিক্ষিকারা, তারা প্রত্যেকেই প্রচণ্ড যন্ত্রণার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছে। আমি আবেদন করব এই সব দুষ্কৃতীদেরকে দৃষ্টান্তমূলক যদি শাস্তি দেয়া যায়, তাহলে অনেক পরিবার বেঁচে যাবে, অনেক ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবে, এবং অনেক এমপ্লয়ি যারা এখানে আছে তারাও তাদের জীবন জীবিকা ঠিকঠাকভাবে নির্বাহ করতে পারবে। আচ্ছা, আপনার এই কলেজে কি কি পড়াশোনা হয়? আমার এখানে এখন ফার্মেসি, নার্সিং, বিএড এই সমস্ত প্রফেশনাল কোর্সগুলো চলছে, এবং প্যারামেডিক্যালও চলছে। আচ্ছা, এইখানে ধরুন যে আপনি এই কলেজটা করেছেন, যারা মানে খুব দরিদ্র, সহায় সম্বলহীন, ধরুন যারা স্বপ্ন দেখে যে আমরা শিক্ষার আলো নেব বা এই ধরনের শিক্ষা গ্রহণ করব, কিন্তু তাদের কাছে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় অর্থ, সেই ক্ষেত্রে আপনার কি কোনো চিন্তা ভাবনা আছে? এটা আমার এই উদ্দেশ্য নিয়েই আমার এই প্রতিষ্ঠান তৈরি করা, যেখানে প্রান্তিক মানুষেরা একদমই পড়াশুনো করার সুযোগ পাচ্ছে না অর্থের অভাবে। আমি এখানে তাদেরকে প্রায় সম্পূর্ণ বিনামূল্যে আমি তাদেরকে এই কোর্সগুলো তাদেরকে আমি করিয়ে দেওয়ার প্রাণপণ চেষ্টা করছি, এবং এটাই আমার প্রথম থেকে এখনও পর্যন্ত এবং ভবিষ্যতেও সেই একই উদ্দেশ্য থাকবে যে যারা আর্থসামাজিকভাবে অনেকটা পিছিয়ে পড়েছে তারা যাতে প্রকৃত শিক্ষা পেতে পারে, তার জন্যে আমি এবং আমার স্ত্রী আমরা সর্বতোভাবে এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। তার মানে আপনার এখানে জাতপাতের কোনো ব্যাপার নেই, মানে যারা দরিদ্র, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে, তারাই আপনার এখানে যদি আসে এই শিক্ষার গ্রহণ করার জন্য, আপনি তাদের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গিতে অর্থনৈতিক দিকগুলো আপনি চিন্তা ভাবনা করেন। একদম তাদেরকে আমি ফ্রি অফ কস্টেই, তাদেরকে আমি জাতপাতের কোনো জায়গায় নেই। আজকের 21 শতাব্দীতে এসে আমি যে যন্ত্রণা ভোগ করছি, এই যন্ত্রণা অন্য কেউ ভোগ করুক, এটা আমি চাই না। এবং আমার ছেলে মেয়ে যারা এখানে পড়াশুনো করছে, তাদের প্রত্যেকের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয়, আপনাদের মাধ্যমে আমি সেই আবেদন রাখছি, যাতে এরা
এই দুষ্কৃতকারীরা পরবর্তীকালে এসে আর এখানে এসে এই ভীতির পরিবেশ হামলাবাজি যাতে না করতে পারে এবং এরা যাতে সুস্থভাবে পড়াশুনো করতে পারে সেই আবেদন আমি করব। আচ্ছা মাস্টারমশাই, আপনি এই বারাসাত এমএস কলেজের কোন পদে আছেন? আমি এখানে ডিন হিসাবে জয়েন করেছি। ডিন হিসাবে জয়েন করেছেন। আচ্ছা, আপনাদের এই কলেজের ভেতরে যা খবর আসছে বা প্রশাসনিক লেভেল থেকে যে আমরা জানতে পাচ্ছি যে আপনাদের এখানে একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে, আপনাদের সবসময় তালা দেওয়া থাকছে এবং শিক্ষা মানে যারা শিক্ষা গ্রহণ করবে তারাও ভর্তি হতে পারছে না। এই যে বিষয়টা, আপনারা তো শিক্ষার জন্য এখানে এসছেন, তো এইটার কারণটা কি? এখানে মেন কারণটা হচ্ছে হয়তো আমাদের সেক্রেটারি স্যার যিনি আছেন, যার আন্ডারে আমরা কাজ করি, তার সাথে হয়তো এখানে বহিরাগত কিছু শত্রুতা আছে এবং সেই শত্রুতার জন্য মাঝে মধ্যেই কিছু বহিরাগত মানুষ এখানে আসেন, এমন দরজা খোলার জন্য বা গেট খোলার জন্য আসেন, তারা সেটার জন্য জোর করতে থাকেন। এটাই এখানে সমস্যা। আমরা থাকি, আমরা কিন্তু কোনোভাবেই এটা গেট খুলতে পারি না। আমার এখানে একটা ভয় কাজ করে আমাদের, যে এখানে একটা শিক্ষার মানে গেট খুললে আপনাদের উপর অত্যাচার হয়ে যেতে পারে। হতেও পারে স্যার, সেটা তো গেট খোলার পর বোঝা যেতে পারে না স্যার। আমরা এখানে কাজ করি, আমরা এখানে কর্মচারী, আমরা যাতে সুষ্ঠুভাবে আমাদের এই কলেজটা যাতে চলে আমরা সেটার উপরে নজর দিয়েছি। এবং আমাদের এখানে অনেক মহিলা স্টুডেন্ট আছে, শিক্ষার্থী আছে, ছাত্রছাত্রীরা আছে, তারা সবাই ভয় পায়, সেখানে আমরা গেট খোলার জায়গা পাই। মাস্টারমশাই, আপনি তো শিক্ষক, ধরুন আমরা এখন মানে শিক্ষার একেবারে উন্নত শিখরে আছি, আমাদের মানে চলছে আর কি সমস্ত পৃথিবী, সেখানে দাঁড়িয়ে একটা জাতপাত প্রশ্ন আসছে এখানে আপনাদের কলেজের ক্ষেত্রে, যে এখানকার যিনি ডিরেক্টর বা সেক্রেটারি আছেন ইনি নিচু জাত হওয়াতে যারা আগে ছিলেন তারা বলছেন ওনাকে মান্যতা দিতে চাইছেন না। এই বিষয়ে পুলিশ অভিযোগ হয়েছে। দেখুন, জাতপাতের বিষয় তো আছেই, এটা সেই ভীমরাও আম্বেদকর থেকে আমরা দেখে আসছি, এমনকি আমি নিজেও ওই কাজটাই বিলং করি। তো সেটা একটা সমস্যা আছে, সেটা তো আমরা কখনোই আপনার এই কলেজে এখন সেটাই মুখ্য হয়ে দেখা দিয়েছে। হ্যাঁ, সেটাও একটা কারণ হতে হচ্ছে হয়তো স্যার। আমরা স্যার হয়তো যেহেতু নিচু কাস্টের, সেটাও একটা জায়গা হয়তো হয়েছে। সংবিধানকে তাহলে এরা উপেক্ষা করে এটা করছে। আপনার নাম মাস্টার? আমার নাম আবেশ মণ্ডল, আমি এই কলেজের ডিন। আচ্ছা।